বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো এটা গতকালকে এবং আজকে 2 দিনের মিলিয়ে আর কি ব্লগটা। গতকালকে তো ব্লগ দিতে পারিনি, তো যেটুকু গতকালকে ভিডিও করেছিলাম সেইটুকু আর আজকে ক্লিপ মিলিয়ে এই ব্লগটা আপলোড দিচ্ছি। তো গতকালকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, একটু সকাল থেকে প্ল্যান ছিল যে একটু মার্কেটে যাব, বাসায় যাব। তো সেজন্য আর ওইভাবে ভেবেছিলাম যখন বাইরে বের হব তখন থেকে এই ব্লগটা শুরু করব। তো এরপরে সকালে নাস্তা টাস্তা খেয়ে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ করেই আবার আমার এক খালা শাশুড়ি আসেন। তো এরপরে আবার প্ল্যান চেঞ্জ করতে হয়। তো পরে হচ্ছে বিকালে যাই। তো খালা আসার পরে আবার তাড়াতাড়ি করে দুপুরের জন্য একটু রান্না বসিয়ে দিলাম। তো তখন থেকেই ব্লগটা শুরু করেছি। আর আমার তো ঈদের আগে একটা চুলায় সমস্যা দেখা দিয়েছে। তো একটা চুলাতে আগুন খুবই কম, তো এক চুলা দিয়েই কাজ চালাচ্ছি। তাছাড়া গ্যাসও অনেক কম ছিল। তো তাড়াতাড়ি করে 11:30 বাজে হচ্ছে রান্না করতে এসেছি। তো যাই হোক, এরপরে 2 ঘন্টার মধ্যেই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। তো রান্নাঘরে এসে সবার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হতে হতে আমি পাশে প্রেসার কুকারে ডাল ধুয়ে তারপরে যা যা লাগে সব কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম। তো ভাত হওয়ার পরেই ডালটাও হয়ে গেল। তো ডাল হতে হতে আবার ভাজি রেডি করে রাখলাম। তো ভাজি হওয়ার পরে এই যে এখন হচ্ছে বোয়াল মাছের তরকারিটা বসিয়ে দিলাম। তো আজকে বোয়াল মাছটা রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ভুনা ভুনা করে। মাছটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল রান্নাটা। খালাও বললো অনেক মজা হয়েছে। তো এই যে আমি মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছটা দিয়ে দিলাম। তো আস্তে অল্প একটু পানি দিয়ে অল্প অল্প জালে ঢেকে ঢেকে মাছটা রান্না করে ফেলবো। আমি আর বেশি পানি দেব না, এই অল্প পানি দিয়েই মাছটা রান্না হয়ে যাবে। অল্প আঁচে রান্না করব। তো মাছটা আবার আমি আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। তো সব মিলিয়ে তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে। তো শেষ পর্যায়ে আমি কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। তো এরপরে এই যে এখানে একটু মাংস রান্না করে নিয়েছিলাম, মুরগির মাংস। তো মাংসটাও হয়ে গেছে। তো এই তো আমার দুপুরে রান্না বান্না শেষ। তো কি রান্না করলাম, এই যে ঝটপটভাবে একটু মুরগির মাংস, আর এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, আর এই তো সেই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা, আর টমেটো দিয়ে তারপরে আম দিয়ে ডাল, আর ভাত তো আছেই। তো এরপর রান্নাটা শেষ করে তাড়াতাড়ি করে খালাকে তারপর জানাতের বাবা তাদের সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এই যে একটু পর খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় পর এখন বিকাল দিকে নিচে আসলাম, 4টা 4:30টার দিকে। তো আসলাম, ওই যে বাসায় যাব বলেছিলাম, একটু মার্কেটের দিকে যাব। তো সব মিলিয়েই আজকে যেহেতু আগামীকালকে তো চাঁদ রাত, মানে আজকেই, তো সেজন্য আর কি আজকেই বের হলাম। তো এই বের হওয়ার সময় আবার আকাশ মেঘ করে একটু বৃষ্টিও নেমে গিয়েছিল। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই বের হলাম। তো একটু পরেই বৃষ্টি শেষ হয়ে যায়, আর রাস্তার মধ্যে তো শুধু গরু আর গরু। আর আমাদের বাসার সামনেই আর কি হাটও বসেছে। তো ওই হাটের এদিকে মানে গরু মানুষ নিচ্ছিল আনছিল, তো অনেক ভিড়। তো এগুলো দেখতে দেখতেই রওনা দিলাম। তো এই তো এদিকে পৌঁছে গেলাম মার্কেটের এদিকে। তো রাস্তার মধ্যে মাঝপথে তো জানাতে বাবা নেমে গিয়েছিল। তো আমি আবার বাসা থেকে আম্মুকে সাথে নিয়ে তারপর একটু গিয়েছিলাম। বেশি কিছু না, একদমই হালকা পাতলা অল্প সামান্য বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি কেনার জন্য গিয়েছিলাম। তো আমি তো কোথাও যাইনি এই বৃষ্টি, আর এমনিতে নর্মালিও বেশি কোথাও যাই না। আমার পরিচিত এক ভাইয়ের দোকান আছে, তো সোজা ওই ভাইয়ের দোকানেই যাই এবং ওখান থেকে কিনে আবার সোজা বাসায় চলে আসি। তো আজকে আবার একটু বাসায় যাব বলেছিলাম, যে তো বাসায় কি বোনের বাসায় আর কি। তো আমার বোন জামাই তো আগেই বলেছি যে হজ করতে গিয়েছেন, আর এটা তো যেহেতু গতকালকের ভিডিও ছিল। তো গতকালকে তো পবিত্র হজের দিন ছিল, আরাফাতের দিন ছিল। তো আল্লাহ সবাইকে সবার হজ কবুল করুক।
তো এই যে আসলাম যে বোনের বাসায়, তো বোন তো বাসায় নেই। তো বোনজিরা আমাকে ফোন করে করে অনেক বেশি রিকোয়েস্ট করছিল, আন্টি একটু বাসায় এসো, চাঁদরাতে এসো, চাঁদরাতে না পারলে আগের দিন এসো একটু মেহেদি দিয়ে দেওয়ার জন্য। তো আমি তো চাঁদরাতে তো অনেক কাজ থাকে, সম্ভব না, তো আজকে আসলাম। তাও তো দিনে আসবো ভেবেছিলাম, তো সারাদিনে কাজ সেরে বিকালে চলে যাব এই ভেবেছিলাম। তো যাই হোক, ঘটনাক্রমে তো আর আসতে পারলাম না দিনে। তারপরে বিকালে মার্কেট থেকে বাসায় ফিরতে ফিরতে তো হয়ে গেল প্রায় সন্ধ্যার মতো। এরপরে তো রোজা রেখেছিল আব্বু আম্মু, তো ইফতারি করে এরপরে হচ্ছে মেহেদি দিয়ে শেষ করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়। তো এরপরে বাসায় ফিরতে ফিরতে অনেক রাতই হয়ে গিয়েছিল। তো এরপরে আর ভিডিও আর কিছুই করা হয়নি। তো বাসায় আসার পরে এটা হচ্ছে আজকে সকালের মানে ভিডিও, আজকের দিনের। তো সকালবেলা তো এই যে বাবাকে সিম্পল নাস্তা দিয়ে দিলাম, আজকে রুটি আর দুধ। আজকে খুবই রান্নাবান্নার ঝামেলা কম, একদম কিছুই নেই বললেই চলে। সকালে একদম সহজভাবে আমাদের জন্য রুটি আর মুরগির মাংসের তরকারি ছিল গতকালকের। ওই মানে মাছের তরকারিটা খুবই ভালো হয়েছিল, তো সবাই মাছ দিয়েই ভাত খেয়েছি, মুরগির মাংস ধরাই হয়নি ধরতে গেলে, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে আবার সকালে গরম করলাম। তো রুটি দিয়ে খাওয়ার পরও মানে পুরো তরকারিটাই ধরতে গেলে ছিল। তো আজকে দুপুরে আর কিছুই রান্না করিনি, এই ডাল তারপরে মুরগির মাংসের তরকারি সবই ছিল, শুধু ভাত রান্না করেছিলাম। আর আজকে একটু ঘরের টুকিটাকি অনেক কাজ আছে, যেহেতু আগামীকালকে ঈদ, তো রান্নার ঝামেলাটা কমিয়ে রেখেছিলাম। আর এইদিকে নাস্তা খেতে খেতে দেখলাম বাহিরে তো ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমে গেছে। দৌড়ে বারান্দায় আসলাম, আমার তো কিছু কাপড় ছিল বারান্দায়, এগুলো নিলাম। আর এই যে নিচে দেখি কি একদম পানি হয়ে গিয়েছে, একদম বাড়িতে উঠানটা এখন কেমন যেন রাস্তা থেকে একটু নিচা হয়ে যাওয়ার কারণে বা যে কেন জানি না, একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তো ভাবছিলাম দেখতে দেখতে ভাবছি যে আগামীকালকে যদি ঈদের দিন এরকম বৃষ্টি হয় আর পানি জমে যায়, তখন জানি না কি অবস্থা হবে। তো এরপরে সকালবেলায় বসে বসে মেয়েদেরকে একটু মেহেদি পরিয়ে দিলাম। রাতেও কাজ থাকে, দেখা যায় যত বাচ্চারা ঘুমিয়ে যায় নানান সমস্যা, তো ভাবলাম দিনের বেলায় ওদেরকে মেহেদিটা দিয়ে দিই। তো আমার ছোটো মেয়ে তো মাশাআল্লাহ, আমি তো ভাবতেও পারিনি ও যে এত সুন্দর করে হাত দিয়ে রাখবে, একটুও নড়াচড়া করেনি, সুন্দর করে মেহেদি পড়তে দিল। ঘুমন্ত নাও কিন্তু জাগা অবস্থায় এভাবেই হাতটা দিয়ে রেখেছে, একদমই নাড়াচাড়া করায়নি। আর আমি দিয়ে দিলাম। তো গোলে জান্নাত বললো যে আম্মু দাও একটু ভিডিও করে দিই, তো ও একটু ভিডিও করে দিল। এই যে 2 হাতে দিয়ে দিলাম বুড়িটাকে, বুড়ি একদম নড়াচড়া করলো না, সুন্দর করে দিতে দিল। তো এরপরে বড় মাকেও একটু দিয়ে দিলাম মেহেদি। তো এই যে 2 মেয়েকে 2 হাতে মেহেদি দেওয়ার পরে আমি আমার কাজে লেগে পড়ব। আর গতকালকে আপুর বাসায় গিয়েছিলাম, তো আম্মু এই কয়টা আম দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের বাসার গাছের আম, যেগুলো পড়ে গিয়েছিল আর কি, এখনও তো আম পাড়া হয়নি। তো এই ছিল আমার আজকে ছোট ব্লগ, আশা করছি ভালো লাগবে। ইনশাল্লাহ আবার কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।